বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএসসি 2026 এর পরীক্ষার্থীরা, সুপার সাজেশন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমি এসএসসি পরীক্ষা 2026 এর বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন এবং সেরা স্কুলগুলোর যে প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি করা সাজেশন সেটি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা মূল আলোচনায় আসি মান বন্টন ও পাস মার্ক। মান বন্টন সৃজনশীলে বিভাগ থাকবে চারটে বিভাগ থেকে 5টা সৃজনশীল উত্তর করতে হবে, তবে প্রত্যেক বিভাগ থেকে একটা প্রশ্ন উত্তর করা বাধ্যতামূলক। তো 5টা প্রশ্ন উত্তর করলে 50 নাম্বার। এবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত হয়েছে 15টা থাকবে, 15টা থেকে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে, 20 নাম্বার, একটা 2 নাম্বার করে। প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের মান 2। এই হলো তোমার কত 70 থেকে 23 নাম্বার পেতে হবে বাধ্যতামূলক, এবং এমসিকিউ 30 থেকে 10 নাম্বার বাধ্যতামূলক পেতে হবে। এমসিকিউ 30টা থেকে 30টা। তাহলে 23 আর 10 এ 5 নাম্বার 33। আচ্ছা, এখন আলোচনা করব শুধু পাস করার জন্য প্রস্তুতি। শুধু পাস করার জন্য প্রস্তুতি যারা নিবা তাদের জন্য একদম সহজ 17তম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের অধ্যায় প্লাস সেট ও ফাংশনের অধ্যায় দ্বিতীয় অধ্যায়। এই দুইটা অধ্যায় করলে ইনশাআল্লাহ 100% পাস। এরপরে যারা এই প্লাস নাম্বারের জন্য প্রস্তুতি নিতে চাও তাদের জন্য তারা অবশ্যই জ্যামিতির দুইটা অধ্যায় থেকে, যেমন জ্যামিতির আছে 7 এবং 8। আচ্ছা, তাদের আলোচনা এবং 95 নম্বরের আলোচনা আমরা পরে করতেছি। দেখো, ক বিভাগ বীজগণিত থেকে আছে 2, 3 এবং 11। এই তিনটা অধ্যায়, এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে দুইটা, একটা দেওয়া বাধ্যতামূলক। জ্যামিতি 7 এবং 8 দুইটা প্রশ্ন থাকবে, দুইটা অধ্যায় থেকে একটা প্রশ্ন উত্তর দেওয়া বাধ্যতামূলক। ত্রিকোণমিতি ও পরিমিতি দুইটা, ত্রিকোণমিতি থেকে একটা, পরিমিতি থেকে একটা দেওয়া বাধ্যতামূলক। পরিসংখ্যান থেকে দুইটা থেকে একটা দেওয়া বাধ্যতামূলক। তাহলে বাধ্যতামূলক হলো 4টে বিভাগ থেকে 4টা, আরো থাকে একটা কি করবো, একটা তোমার যে কোনো বিভাগ থেকে ইচ্ছা দিতে পারবো, যে কোনো বিভাগ থেকে একটা উত্তর করা যাবে, তাহলে হয়ে যাবে কি 5টা। আমি বলবো তোমরা পরিসংখ্যান থেকে 2টা আর বাকি 3 বিভাগ থেকে এক করে 3টা, তাহলে কয়টা হলো 5টা। এটা করতে পারো। আর কারো যদি বীজগণিত থেকে 2টো দিতে হয় বা জ্যামিতি থেকে 2টো দিতে হয় দিবা, সমস্যা নেই। কিন্তু আমি বলবো একটা অধ্যায় থেকে যেহেতু 2টা প্রশ্ন আসবে, এবং এই পরিসংখ্যান অধ্যায়টা এমন ভাবে করবা যাতে এখান থেকে যেভাবে প্রশ্ন আসে সেভাবে পারবে। আমরা এই অধ্যায়ের একেবারে A to Z সম্পূর্ণ বিশ্লেষণ করে সাজেশনে যুক্ত করে দিয়েছি, যাতে 20 নাম্বার কারো মিস না হয়, 20-এ 20। আচ্ছা, সংক্ষিপ্ত থাকবে 15টা, 15টা থেকে 10টা বাধ্যতামূলক দিতে হবে, 10টা 20 নাম্বার। আসো শর্ট সিলেবাস। শর্ট সিলেবাস এই যে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, ত্রিকোণমিতি অধ্যায় 9, আর পরিমিতি অধ্যায় 16, আর পরিসংখ্যান 17 অধ্যায়। এগুলো হচ্ছে আমাদের নোট। নোটগুলো পেতে হলে কমেন্ট করে হোয়াটসঅ্যাপে নক করবা, অবশ্যই ফ্রিতে পেয়ে যাবা। সাজেশন নোট সব ফ্রিতে দেওয়া হবে, সব ফ্রিতে। শুধু আমাদের চ্যানেলটার সাথে থাকবা, সাবস্ক্রাইব করবা। আচ্ছা যাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক দিবে, কমেন্ট করে এই নাম্বারে নক দিবে, অবশ্যই কমেন্ট করে এই নাম্বারে নক দিবে, ঠিক আছে? এবং লাস্ট নাম্বার কমেন্টে অবশ্যই নিজের লাস্ট নাম্বার বলবা। যারা কমেন্টে লাস্ট নাম্বার বলে নক দিবে তাদেরকে আমি
সাথে সাথে পিডিএফ দিতে পাঠিয়ে দিবে। অধ্যায় 2 সেট এবং ফাংশন। 2.1 2.1 সৃজনশীল ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই যে অনুশীলনী 1, 2 এর খ, 7 পৃষ্ঠা 29 এর কাজ। আর সৃজনশীল খ এর জন্য উদাহরণ 13, 6, 7, 8 এইগুলো করলে হবে। আর বোর্ড কোশ্চেন অনেকে বলে যে 16 থেকে 25 অনেক বেশি, তাই আমি নিচে কিছু বোর্ড কোশ্চেন যুক্ত করে দিয়েছি, একদম গুরুত্বপূর্ণ অল্প। আর যারা একেবারে আরো বেশি করতে চাও 2020 থেকে 2025 2020 থেকে 2025 অবশ্যই করতে হবে, বাধ্যতামূলক। জি, একদম সব অধ্যায়ে 2020 থেকে 2025 অবশ্যই করতে হবে, বাধ্যতামূলক। আচ্ছা, অনুশীলন 2.2 সৃজনশীল ক এবং সংক্ষিপ্তের জন্য উদাহরণ 19, 20, অনুশীলনী 11, 12, 13। সৃজনশীল খ এবং ঘ এর জন্য উদাহরণ 23, 24, 25, অনুশীলনী 15, 16, 18, 23। বোর্ড কোশ্চেন বললাম 20 থেকে 25, আর না হয় আমি শেষে যেগুলো যুক্ত করে দিয়েছি অবশ্যই সেগুলো করতে হবে। অনুপাত সমানুপাতের এটা হচ্ছে যে সূত্রাবলীর একটা নোট। 11.1 সৃজনশীল ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 3, 5, 7। সৃজনশীল খ এবং গ এর জন্য 5, 6, 7, 8, 9। আচ্ছা, এই যে 6 নাম্বার অঙ্কটা বোর্ড কোশ্চেনে যে দেখবা এই অঙ্কটা কতবার আছে হিসেবের বাহিরে। 7 এর খ এই অঙ্কটা দেখবা অনেকবার আসছে, 9 এর খ এই অঙ্কটা, 10 এর খ এইটা তো কতবার আসছে বলা একেবারে অসম্ভব। 12 নাম্বার অঙ্কটাও সেম। প্র্যাকটিস করবা 2020 থেকে 25, অথবা আমি শেষে যুক্ত করে দিব কয়েকটা বোর্ড সেগুলা। 11.2 সৃজনশীল ক সংক্ষিপ্ত, অনুশীলনী থেকে 10 নাম্বার, 12 নাম্বার, 13, 14, 17 এই অঙ্কগুলো করলে হবে। আর উদাহরণ 13টা। উদাহরণ 15 খ এবং গ এর জন্য অনুশীলনী 18, 21, 23। বীজগাণিতিক রাশি সৃজনশীলের জন্য বাদ দেওয়া যেতে পারে, যাদের সবার জন্য না, যাদের এই অধ্যায়টা কঠিন মনে হয়, কারণ এই অধ্যায় থেকে সৃজনশীলগুলো একটু ঘুরিয়ে পেঁচে আসে, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো ওগুলো অতটা কঠিনও না। কিছু সূত্র ভালোভাবে জানলে তুমি এই অধ্যায় একদম ভালোভাবে সলভ করতে পারবে। বিশেষ করি যারা টোটালি করতে চাও না, তারা 3.1 এবং 3.2 অবশ্যই করবে। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা পাবে, নিশ্চিত দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন পাবে। হ্যাঁ, সৃজনশীল ক এখানে 3.1 থেকে উদাহরণ 4 করবা, অনুশীলনী 6, 8, 14। সৃজনশীল খ গ এর জন্য যারা, তারা 11, 15। 3.2 সৃজনশীল ক সংক্ষিপ্তের জন্য অনুশীলনী 2 এর ঘ আর 9 নাম্বার, উদাহরণ 15, 17 এবং কাজের ঘ, অনুশীলনী 7, 13, 15। এই যে সম্পাদ্য এগুলা 99% গ্যারান্টি। আর এই 100% করার জন্য তাহলে এই সম্পূর্ণ মিলে হয়ে যাবে 100। তার মানে যাদের 100% কমন দরকার তারা এইগুলো সব শেষ করবে, আর যারা সব পারবে না অন্তত এগুলো 90%। কতবার পরীক্ষা আসছে এগুলো হিসেবের বাইরে। আর 7.1 এর 3, 6, 7.2 এর 15, 19, 7.3 এর 9, 10, 11, 14। উপপাদ্য 18, 19, 20, 23, 26 99%। 100% এর জন্য 23, 24 সাথে রাখতে পারো। আর পৃষ্ঠা 155 অনুসিদ্ধান্ত 3, অনুসিদ্ধান্ত 3 এটা সবার মুখস্থ করা উচিত। এটা ক অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসেই আসে, ক অথবা এই সংক্ষিপ্ত প্রশ্নে আসেই আসে। আচ্ছা,
8.1-7 এটা অনেকবার আছে, তাহলে এটা এরপর 8.2 এর 1 2, 8.3 এর 3 4, 8.5 এর 5। আচ্ছা, ত্রিকোণমিতি এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এবং ক জন্য এইগুলো করলেই হবে। উদাহরণ 500 শূন্য 2 এবং 23। আর সৃজনশীল খ এর জন্য উদাহরণ 8 11 কাজ খ এবং ক, অনুশীলনী 8 9 15 17 18 20 21 23 এইগুলো। আর বোর্ড কোশ্চেন তো বরাবরের মতো আমি শেষে যুক্ত করছি, অথবা তোমার 20 সাল থেকে যত বোর্ড কোশ্চেন সলভ করতে পারো, প্র্যাকটিস, এটা প্র্যাকটিস, বোর্ড কোশ্চেন যত বেশি করবে তত তোমার প্র্যাকটিস হবে। 2009 এই 2016 থেকে 2025 পর্যন্ত হিউজ বোর্ড কোশ্চেন, তাই অনেকে বিরক্ত হয়ে যাও। 2020 থেকে 2025 পর্যন্ত করবা। আর যারা এইটাও পারবা না তারা আমার নিচে দেওয়া বোর্ড কোশ্চেন গুলো করলেই হবে। সৃজনশীল ক এবং সংক্ষিপ্তের জন্য 10 17 22। আর সৃজনশীল খ এবং ঘ এর জন্য উদাহরণ 14, অনুশীলনী 18 23 24 25 26 27 29 30। পরিমিতি। আচ্ছা, এই পরিমিতি 16.1 অধ্যায়ের অঙ্কগুলা আমি মনে করি সবাই করা ভালো। এখান থেকে একটা সংক্ষিপ্ত পাবা, কমপক্ষে একটা সংক্ষিপ্ত প্রশ্ন পাবা। ঠিক আছে, উদাহরণ 1 2 এখান থেকে এই একটা সংক্ষিপ্ত পাবাই পাবা। আর খ বিভাগের জন্য উদাহরণ 4 অনুশীলনী 5 7 9। 16.2 এর উদাহরণ 15 16, অনুশীলনী 5 6 9 10 12 5 6 9 10 12। 16.3 উদাহরণ 20 21 22 21 23 20 21 23। এবং 3 4 5 6 3 4 5 6। সৃজনশীল খ এবং ঘ এর জন্য 7 8 9, অনুশীলনী 7 8 16.4 উদাহরণ 30 32, অনুশীলনী 13। উদাহরণ 33 নাম্বার কাজের 320 পৃষ্ঠার একটা কাজ আছে, এটা করবা। আর অনুশীলনী 9 15 17 করবা। এই 20 নাম্বার যাদের নিশ্চিত করতে হবে, আমি মনে করি সবার এই 20 20 নিশ্চিত করা দরকার। এই অধ্যায়ের একেবারে A to Z যত কিছু আছে সব আমাদের এই নোটে চলে আসছে, একদম টাইপ ভিত্তিক। কি কি আসতে পারে কি না আসতে পারে এইগুলো শুধু, এইটা বই কিছু টেস্ট পেপার গাইড কিছু লাগবে, শুধু এগুলাই যদি ভালোভাবে শেষ করতে পারো। এই যে এগুলা, এই যে ক নাম্বারে আসে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, সব লিখে দেওয়া হয়েছে। আবার ওই এমসিকিউতে আসে, দেখা গেল এই ক নাম্বারে এই 7টা, আর হচ্ছে যে কাকে বলে ওই যে উপরে দেওয়া আছে, এগুলোর মধ্যেই থাকে সংক্ষিপ্ত প্রশ্ন ক নাম্বারে। সৃজনশীল, এই যে এই ধরনের সৃজনশীল থাকে, এই ধরনের একটা শ্রেণীর থেকে গণসংখ্যা দেওয়া থাকবে 60 জন 50 জন 70 জন যতজন থাকে এইভাবে থাকবে, বলবে সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো। আচ্ছা, এই যে চিত্র অঙ্কন, এই 3টে চিত্র অঙ্কন, যদিও তোমাদের বহুভুজ আর অজীব রেখা আছে এখানে, অজীব রেখা এই এই যে বহুভুজ অজীব রেখা এই রেখা তোমাদের সিলেবাসে নাই, তবুও সবাই অবশ্যই, এটা এত বেশি কিছু না, এটা একদম অবশ্যই করবা, অবশ্যই করবা, অবশ্যই করবা। বহুভুজ অজীব রেখা এই দুটো খুব ভালোভাবে করবে, কিন্তু এক রেখা অবশ্যই করবা, নাই সমস্যা নাই, করবা। হ্যাঁ, আরেকটা সৃজনশীল এই টাইপের আসতে পারে, এগুলো আসলে প্রথম গণসংখ্যা সারণী তৈরি করতে হবে, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয় করা যাবে,
মধ্যক নির্ণয় করা যাবে, প্রচুরক নির্ণয় করা যাবে, গণসংখ্যা নির্ণয় করা যাবে, এম এরপরে অজীব রেখা নির্ণয় করা যাবে, আয়ত রেখা অঙ্কন করা যাবে, যে কোনো কিছু যেটা চাইবে, বহুভুজ যেটা চাইবে ওটা অঙ্কন করা যাবে। অধ্যায় 2 এর এই সৃজনশীল কয়টা? 1 2 3 4 5 6 এই 6টা করলে হবে। আর যদি পারো সকল বোর্ড 2025 সালের অঙ্কগুলো করবে যদি পারো, নিজের ব্যতীত এইগুলো। আচ্ছা, এইখানে এই প্রত্যেক অধ্যায়ে এরকম অল্প অল্প কয়েকটা সৃজনশীল প্রশ্ন, বোর্ড কোশ্চেন যেগুলা অন্য অন্য বোর্ডের সাথে মিল রেখে, এটা যে এভাবে দেওয়া হয়েছে এরকম না, অন্য অন্য বোর্ডের সাথে মিল রেখে সব সেম একেবারে সবগুলো বিশ্লেষণ করে দেখা গেছে যে এই প্রশ্নগুলাই বেশিরভাগ রিপিট হয়েছে। ঠিক আছে, এগুলোই দেওয়া হয়েছে, এজন্য এগুলো অবশ্যই বাধ্যতামূলক করবা। আর অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, কমেন্ট করে কমেন্টে নিজের নাম্বারের সাথে দুইটা অক্ষর লিখে তারপর কমেন্ট করবা। নিজের নাম্বারের শেষ দিন, যেমন যার নাম্বারের লাস্টে 90, সে 9 এই কমেন্ট করবে, কমেন্ট করে নাম্বারের লাস্টে 90 দিবা, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, আমি সাথে সাথে পিটিয়ে। ঠিক আছে, এটা আগেও বলছি। আচ্ছা, এই বহু নির্বাচনী বা এমসিকিউ প্রশ্ন সাজেশন আসতেছে, খুব কম পড়ে কিভাবে 30 তোলা যাবে। ঠিক আছে, আমার অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। আর চ্যানেলের সাথে থাকতে হলে যা যা করণীয় তা তা করবে। যা হোক, এখন তাহলে কি, আশা করি সবাই বুঝতে পারছো একটা আলোচনার বিষয় আছে, সেটি হচ্ছে যে ওই যে কিভাবে এ প্লাস পাবে আর কিভাবে 95+ নাম্বার তুলবে। এই যে এটা তো আলোচনা করলাম, যারা শুধু পাস করতে চাও তারা 17 সাথে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 3.1 3.2 শেষ, এগুলো করলে পাস 100%, খুব ভালোভাবে। কিন্তু এ প্লাস পাওয়ার জন্য, এখন এ প্লাস পাওয়ার জন্য কি করতে হবে? এ প্লাস পাওয়ার জন্য তুমি বীজগণিত থেকে দুইটা অধ্যায়, হয়তো 2 3, না হয় 2 11, 2 3 না হয় 2 11, 2 3 না হয় 2 11। এরপরে এইখানে জ্যামিতি থেকে একটা অধ্যায় চাইলে বাদ দিতে পারো, না হলে দুইটা অধ্যায় করবা। এই যে 7, এটা হচ্ছে যে যারা সম্পাদ্যে ভালো তাদের জন্য, আর 8 যারা উপপাদ্যে ভালো তাদের জন্য। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আর 8.45-এ আছে একটু সম্পাদ্য, কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে অধ্যায় 8 থেকে উপপাদ্য থেকে আসে, অধ্যায় 7 তো সম্পাদ্য। হ্যাঁ, দুটা থেকে একটা। তাহলে এই যারা এ প্লাস পেতে চায় তাদের এখান থেকে 3টা থেকে 2টা, এখান থেকে 2টা থেকে একটা, ত্রিকোণমিতি পরিমিতি থেকে 2টা থেকে একটা, হয়তো ত্রিকোণমিতি না হয় পরিমিতি, যেটা যা করতে সহজ, এটা কাউকে চাপাই দেওয়ার মতো অবস্থা। তাহলে যার যেটা সহজ লাগে, যদি কারো ত্রিকোণমিতি সহজ লাগে ত্রিকোণমিতি করবো, পরিমিতি সহজ লাগে করবো। আর যদি দুইটা পারো, হ্যাঁ ভালো, নাম্বার বাড়বে। কারণ এখন তো নাম্বার শুধু এ প্লাস পেলে হবে না, নাম্বারও বাড়তে হবে। কারণ অনেকে এ প্লাস না গোল্ডেন এ প্লাস পাইও সরকারি স্কুলে চান্স পায় না, মাথায় রাখতে হবে। পরিসংখ্যান দুইটাতে দুইটা, আমি সবাইকে বলবো দুইটাতে দুইটা দেওয়ার জন্য, এটা আমি আমার স্টুডেন্টদেরকে সবাইকে বলি। আমার যদি স্টুডেন্ট সবাইকে দুইটাতে দুইটা, এই অধ্যায় এমন ভাবে চেষ্টা করি যে আমি আমার স্টুডেন্ট এই অধ্যায় থেকে দুইটাতে দুইটা। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে অধ্যায়গুলো করলে 10টা প্রশ্ন কমন হয়ে যাবে, বাদ দিল। যেমন 8 আর এখান থেকে একটা, দুইটা এখান থেকে একটা, 3টা অধ্যায় বাদ দিল, এখানে 10টা প্রশ্ন কমন আসে যাবে বাকিগুলো থেকে। আর যারা 95+ অর্থাৎ প্রায় 100 পেতে চাও তাদেরকে ভাবো কোনো অধ্যায় বাদ দিতে হবে না, মনে রাখবা। এখানে অধ্যায় মাত্র 1 2 3 4 5 6 7 8, 8টা অধ্যায় মাত্র। কিন্তু যারা 2027 সালে পরীক্ষার্থী সম্পূর্ণ বমি তাদের।
14টা অধ্যায়, সুতরাং এভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ। আর অবশ্যই এটা তোমরা শুধু এসএসসি জন্য না, এটা তুমি এই যে 1 তারিখ থেকে প্রি টেস্ট আছে, এরপরে টেস্ট, এরপরে কি টেস্ট পরীক্ষা, এগুলোর জন্য এই সাজেশনটা প্রযোজ্য। অবশ্যই 1 তারিখ থেকে প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার জন্য এটা প্রযোজ্য, শুধু এসএসসি ফাইনালের জন্য না, এগুলোর জন্য প্রযোজ্য। এবং এই সাজেশন থেকে তুমি দেখবা প্রি টেস্ট এবং টেস্টে কি পরিমাণ প্রশ্ন আসে, এরপরে আসছে তুমি বলবা ভাইয়া অনেক গুলা প্রশ্ন কমন করছে, আয় হায় আগে গুরুত্ব দিই নাই, এই সেই অনেক কিছু।